হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ। গতবারে আমরা গিয়েছিলাম পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে। মূলত ভাইয়া আর মিত্তিকে আমি বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তো আমরা মোমবাতি জ্বালিয়ে সালাম করে তারপর এদিক ওদিক ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে তারপর দেখতে পেলাম যে কিছু ছেলে মেয়ে গাবগুলো পারতেছে। তো আমরা তো জানতাম না এগুলো খাওয়া যায়। তো আমরা টেস্ট করার জন্য ওদের থেকে 2টা চেয়ে নিলাম। তো ওরাও আমাদের 2টা গাবগুলো দিল। তারপর আমরা দেখলাম যে ভিতরের চেহারাটা কীরকম। তো ওরা যখন খেয়ে দেখলো তখন বললাম যে স্বাদটা কীরকম। তো বলছে হ্যাঁ খাওয়া যায়। তারপর আমাকে দিতে বললাম যে আমিও খেয়ে দেখলাম কীরকম লাগে ফলটা। তারপর খেয়ে দেখলাম যে হ্যাঁ ভালোই আছে ফলটা, কিন্তু কিন্তু ফলের বিচির টেস্টটা একদমই বাজে। তো আমরা এরপরে কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম পানছড়ির বিখ্যাত পেঁয়াজু পয়েন্টে। ওইখানে গিয়ে আমরা মুরগির পা তারপর পেঁয়াজু খেলাম। তো মিত্তিকে বললাম যে কিছু বলো। তো বলছিল হ্যাঁ পেঁয়াজুর স্বাদটা অনেক ভালো। এই যে দেখেন পেঁয়াজু পয়েন্টের ওয়েদারটা কত সুন্দর। ওই দিন আবার ছিল মেঘলা মেঘলা আকাশটা। তো আমাদের বসে থাকতে অনেক আরাম লাগছিল। তো আমরা 2-3 ঘন্টা ওখানে বসেছিলাম। তারপর আমরা বাড়িতে চলে যাওয়ার জন্য এই যে নৌকা নিয়ে পার হব আমরা। আমি কিন্তু নৌকাও চালাতে পারি না। তারপর পানিতে আমার ভয়ও লাগে। তো আমি মিথিকে বলছিলাম যে হ্যাঁ নৌকাটা তুমি চালাবা। তো আমরা 2জনে মিলে দড়িতে টান দিয়ে নৌকাটা নিয়ে আসলাম। মিথিকে বললাম যে তুমি যেহেতু চালাবা তুমি আগে ওঠো। তো ও উঠে চলে যাচ্ছিল। তারপরে আমি নৌকাতে ওঠার জন্য ভাইয়াকে বলছিলাম একটু দড়িটা ধরো। তো গিয়ে দড়ি ধরার পরে তারপর আমি উঠেছিলাম। পরে আবার ভাইয়ার উঠতে সমস্যা হচ্ছিল ওইখানে, মানে নৌকাতে উঠতে আর কি, যেহেতু দড়ি ধরার মতো কেউ ছিল না। তো এরপরে আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন ভাইয়া ভয়ে কীরকম করে বসেছিল দেখেন। পরে আমরা তীরে পৌঁছালাম। তারপর ওখান থেকে বাড়িতে চলে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।